এরকম হারপিকের বোতল তো আমাদের সবার বাড়িতেই অনেকগুলো করেই হয়ে যায়, আর এগুলো আমরা বেকার ভেবে ফেলে দিই, কিন্তু এগুলো না ফেলে দিয়ে আমরা আমাদের ঘরের নানান কাজে ব্যবহার করতে পারি, যেটা আমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচাবে। তো আজ আমি তোমাদের জন্য এমনই কিছু টিপস নিয়ে এসেছি যেটা তোমরা ইউজ করলে তোমাদের সময়ও বাঁচবে আর তার সাথে সাথে খরচও। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে আমি একটা হারপিকের বোতল নিয়ে নিয়েছি, আর প্রথমে কি করব, একটা যে কোনো পেন বা পেন্সিল দিয়ে এইভাবে বোতলটাকে দাগ করে নেব। যেভাবে আমি দাগ করছি ঠিক সেইভাবে দাগটা করে নিতে হবে। এভাবে দাগ দেওয়ার পর একটা ছুরিকে ভালো মতন গরম করে নেব। যদি তোমাদের কাছে খুব ধার ছুরি থাকে তাহলে সেটা ইউজ করতে পারো, তবে যদি এইভাবে গরম করে নাও তাহলে ছুরি ধার না থাকলেও খুব সহজেই কিন্তু কেটে যাবে। দেখো কত সহজে কত তাড়াতাড়ি কেটে গেল। এবার আবার এই পেন্সিলটা দিয়ে আমি আবার কিছুটা দাগ করে নিচ্ছি, দেখো এরকম ইউ এর মতন। তো এইভাবে দাগ করে নিয়ে আবার এই দাগ বরাবর বোতলটাকে কেটে নেব। ছুরিটা আবার আমি গরম করে নিয়ে এসেছি, আর একইভাবে বোতলটাকে আবার ওই দাগ বরাবরই কেটে নিচ্ছি। তো দেখো ইউ বরাবর কেটে নিয়েছি। এবার আবার এইখানে আমি চৌকো মতন একটা দাগ দিয়ে দিচ্ছি, মানে যেদিকে কাটলাম তার উল্টো দিকটা এইভাবে চৌকো মতন দাগ দিয়ে দিচ্ছি। আবার ওই চৌকো মতন দাগটা দিয়ে আবার আমি কেটে নেব। তো ছুরিটাকে খুব ভালো মতন গরম করে এই জায়গাটা কাটতে হবে, কেননা এই জায়গাটা একটু কাটতে অসুবিধা হবে। ছুরিটা যদি খুব ভালো গরম করে নাও তাহলে কাটতে কোনো অসুবিধা হবে না। দেখো আমি কেটে নিয়েছি, আর এটা আমরা নানান কাজে ব্যবহার করতে পারি। যদি বাথরুমে ব্রাশ রাখার জায়গা না থাকে তাহলে এর মধ্যে ব্রাশগুলো রেখে দিতে পারো, বা ঘরের নানান কাজে তোমরা এটাকে মানে নানান জিনিস রাখতে ইউজ করতে পারো। ধরো কাপড় শুকাবার যে ক্লিপগুলো হয় সেগুলো এর মধ্যে রেখে দিতে পারো। অনেক সময় ক্লিপগুলো কোথায় আছে পাওয়া যায় না, এর মধ্যে যদি রেখে দাও খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। তবে আমি এটা এইভাবে কেন কেটেছি সেটা চলো তোমাদের কাছে মানে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা এই যে এরকম চার্জারের সঙ্গে লাগাবার জন্য এটা আমি কেটেছি, আর এইভাবে চার্জের সঙ্গে লাগিয়ে আমরা মোবাইল খুব সহজে এখানে চার্জ দিতে পারি। মোবাইল চার্জ তো আমরা দিই, কিন্তু মোবাইলটা রাখার মতন জায়গা থাকে না। অনেকেরই বাড়িতে মোবাইল রাখার মতন জায়গা থাকে না। তো এভাবে যদি একটা বানিয়ে নাও, দেখো কত সহজে এভাবে মোবাইলটা চার্জে দিতে পারবে। আর এটা দেখতেও দেখো কত ভালো লাগছে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। তো চলো যাওয়া যাক পরের টিপসে। তো এখানে আমি আরেকটা হারপিকের বোতল নিয়ে নিয়েছি। হারপিকের বোতলটার একদম মাথার দিকটা একটুখানি ছেড়ে আমি কেটে নেব। আর দেখো এর মধ্যে কতটা হারপিক দেখো পড়ে গেল। হারপিকটা আমি বাথরুমে মানে ফেলে এলাম, আর কি করব, কিছু করার নাই। তো এবার আমি হারপিকের বোতলটা এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। মাঝখান থেকে এইভাবে দু পিস করে নেব বোতলটাকে। দু পিস করে নিয়ে এসেছি। এবার দু পিসটাই আমরা ব্যবহার করব। তো চলো প্রথমে আমি এক পিসটা একটু ভালো মতন শেপ করে কেটে নিই, মানে এই যে সাইডে উঁচু নিচু হয়ে আছে সেই জায়গাগুলো একদম প্লেন করে কেটে নেব। আর এই দু পিস আমাদের ঘরের কিন্তু কাজকে অনেকটাই সহজ করে দেবে। তোমরা মানে দেখলেই হয়তো ভাববে যে এই বুদ্ধিটা আমাদের মাথায় আগে কেন এলো না। তো দেখো এখানে আমি পুরো শেপ করে কেটে নিয়েছি, আর এরকমই কিন্তু এটাকে কেটে নিতে হবে, উঁচু নিচু থাকলে হবে না। এবার কি করব, নিচের দিকটা এরকম আমি 3 থেকে 4টে লম্বা করে ফুটো করে নিয়েছি দুপাশে, আর মাঝখানটা একটু ছেড়ে দিয়েছি। এবার একটা যে কোনো লাঠি মানে কাঠের লাঠি বা যে কোনো তোমরা মানে রড যে কোনো জিনিস নিতে পারো একটা সরু দেখে। তারপরে এরকম একটা মজবুত একটা সুতলি বা দড়ি বা তারও নিতে পারো। এইভাবে এই যে এটাকে বেঁধে নিতে হবে। এই মানে বোতলটার প্লাস্টিকটা দিয়ে এই যে কাঠটা ভালো করে বেঁধে নিতে হবে। যেমন আমি বাঁধছি ঠিক সেইভাবে একদম মজবুত করে বেঁধে নিতে হবে। সেই জন্যই আমি ফুটোটা এখানে করেছি, যাতে বাঁধাটা খুব মানে ভালো হয়। তো দেখো এটাকে আমি বেঁধে নিয়েছি। এবার যে এক্সট্রা দড়িটা বেরিয়ে আছে এটাকে কেটে দেব।
আর এটা দেখো এত সুন্দর একটা মজবুত মানে জিনিস তৈরি হয়ে গেল। তোমরা হয়তো ভাবছো এটাকে কি কাজে ব্যবহার করব, কিন্তু ঘরের অনেক কাজে এটাকে ব্যবহার করা যাবে। তো চলো এটাকে আমি সাইডে রেখে পরে দেখাচ্ছি। এবার আরেকটা যে প্লাস্টিক ছিল সেটাকে নিয়েছি। এটাকে আর কিছুই করতে হবে না, মাঝখানটাতে একটু বড় করে ফুটো করে দিতে হবে। যে কোনো একটা মোটা লাঠি বা মোটা একটা পাইপ দিয়ে এভাবে মাপ করে নিয়ে তারপরে ফুটোটা করো, তাহলে কি হবে, ফুটোটা মানে ছোট বড় হবে না, ঠিক মাপের কিন্তু ফুটোটা এখানে তৈরি করতে হবে। মানে যে লাঠি বা পাইপটা তোমরা এর মধ্যে ঢোকাবে সেই মাপেরই ফুটোটা তৈরি করে নিতে হবে। তো দেখো ফুটোটা তৈরি হয়ে গেছে। এবার কি করব, আমি এখানে একটা মোটা দেখে লাঠি নিয়েছি। এই লাঠিটা এই ফুটোর মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। পুরোটা ঢোকাতে হবে না, একটু ঢুকিয়ে তোমরা চাইলে এই পাশটাতে কিছু বেঁধে দিতে পারো যাতে লাঠিটা বেরিয়ে না যায়। আমারটা খুবই মানে টাইট হয়েছে, এটা বেরোবে না। তো এবার আমি এখানে একটা ছিঁড়া গেঞ্জি নিয়েছি। এই ধরনের গেঞ্জি তো আমাদের বাড়িতে থাকেই। অনেক গেঞ্জি ছিঁড়ে যায় বা ছোট হয়ে যায়, সেই গেঞ্জিগুলো ফেলে না দিয়ে এই কাজে তোমরা লাগাতে পারো। তো এই ছিঁড়া গেঞ্জিটা কি করব, প্রথমে আমি বোতামগুলো লাগিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়। এবার এই যে লাঠিটা আছে, এই লাঠিটা মানে এই যে প্লাস্টিকটা লাঠির মধ্যে ঢুকিয়েছি, এটা এই গেঞ্জির ভিতরে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। এভাবে ঢুকিয়ে নিয়ে এবার গেঞ্জিটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি। এবার দেখো এটা আমরা এইভাবে ঘর মোছার কাজে ইউজ করতে পারি। এই ধরনের ঘর মোছা তো আমরা অনেক পয়সা দিয়েই কিনি, কেননা এই সময় আমাদের সবারই কোমরে ব্যথা, হাঁটু ব্যথা তো আছেই। তো আমরা তো সাধারণত বেশি লাঠি দিয়েই ঘরটা মুছি। তো এরকম যদি একটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে বাজার থেকে কিনে আর কোনো প্রয়োজন পড়বে না। দেখো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু ঘরটা মুছে ফেলতে পারবো। আর গেঞ্জিটাকে বের করে আবার আমরা ভিজিয়ে আবার এর মধ্যে ঢুকিয়ে মুছে ফেলতে পারবো। তো কত সহজে দেখো আমাদের কাজটা মানে সহজ হয়ে যাবে। তো আরেকটা যে জিনিস বানালাম তার জন্য এখানে আমি একটা মোজা নিয়ে নিয়েছি। এইরকম পুরনো মোজা তো তোমাদের বাড়িতেও থাকে। তো এরকম একটা মোজা নিয়ে তারপরে এই মোজাটা এর মধ্যে পরিয়ে দেব। তো এই মোজাটা খুব সহজে এর মধ্যে দেখো পরানো হয়ে যাবে। তো এবার এটা দিয়ে আমরা কি কাজ করব, চলো পরানোর পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়িতে এরকম তো অনেক জিনিসই থাকে যার মধ্যে ধরো আমাদের ঘর মোছা একদমই ঢোকে না বা ঝাঁটা ঢোকে না। তো এই জায়গাগুলো কিন্তু অনেক নোংরা মানে ভেতরে থেকে যায় জায়গাগুলোর মধ্যে। তো এইভাবে যদি একটা জিনিস বানিয়ে নাও, দেখো কত সহজে এর ভিতরে এই যে প্লাস্টিকটা ঢুকে যাচ্ছে, আর দেখো কতটা নোংরা দেখো বেরিয়ে এলো। তো এইভাবে একটা জিনিস বানিয়ে নিলে আমরা খুব সহজে আমাদের ঘরের কোণা কোণাও পরিষ্কার করে নিতে পারি। যে কোনো জায়গায় কিন্তু এই পাতলা মতন প্লাস্টিকটা ঢুকে যাবে। তো আমার লাঠিটা একটু মোটা হয়ে গেছে, তোমরা এর থেকে একটু যদি পাতলা এখন সরু মতন রড নাও তাহলে কিন্তু খুব সহজে আরও ভেতরে কিন্তু এই যে আমাদের প্লাস্টিকটা সেটা ঢুকে যাবে। তো এইভাবে তোমরা ঘরের কোণা কোণা পরিষ্কার করে নিতে পারো এই জিনিসটা দিয়ে। তো এভাবে যদি একটা বানিয়ে রেখে দাও যখন তখন কিন্তু আমরা এইসব জায়গাগুলো পরিষ্কার করে নিতে পারি। আর দেখতেই পাচ্ছ এই জায়গাগুলোতে কতটা নোংরা। আবার দেখবে অনেক সময় দেয়ালের কোণাগুলো মধ্যে অনেক মাকড়সার জ্বালা থাকে। তো এইভাবে যদি পরিষ্কার করে নাও খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তো এটা দেয়াল পরিষ্কার করতেও কিন্তু খুবই সাহায্য করবে, খুবই ভালো পরিষ্কার হবে। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজ এই পর্যন্ত।